বিশ্বকাপের বাকি নেই এক মাসও। ডেডলাইন সামনে রেখে স্কোয়াড ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইন্ডিয়া ছাড়াও দল দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জস বাটলারকে অধিনায়ক করে 15 সদস্যের তালিকা প্রকাশ করেছে থ্রি লায়ন্স, যদিও এটাকে প্রাথমিক স্কোয়াড বলে উল্লেখ করেছে ইসিবি। স্কোয়াডে ফেরানো হয়েছে দুই তারকা ক্রিকেটার জোফরা আর্চার ও ক্রিস জর্ডানকে। ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর ইংলিশ স্কোয়াডে ফিরেছেন আর্চার। ইংলিশ পেসার গেল বছর মার্চে ইংল্যান্ডের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন। এরপর কনুইয়ের চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারেননি আর্চার। জোফরার সঙ্গে পেস ইউনিটে পুরনো মুখ ক্রিস জর্ডান। এর আগে সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। 88টি টি-20 খেলা এই ক্রিকেটার। নতুন দুই মুখ টম হার্টলি এবং উইল জ্যাক্স। এখনও আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়নি হার্টলির। গেল বছর সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই স্পিনারের। এরপর চলতি বছর ভারতের মাটিতে হওয়া টেস্ট সিরিজে প্রথম ইংল্যান্ডের ক্যাপ মাথায় তোলেন হার্টলি। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার জন্য ডাক পেয়েছেন উইল জ্যাক্স। এবারে আইপিএলে ঝড় তুলেছেন এই ব্যাটার। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে 41 বলে সেঞ্চুরি করেন জ্যাক্স। ব্যাটিং লাইনআপে আছেন জনি বেয়ারেস্ট, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্টদের মতো তারকা। পেস বিভাগে আছেন রিচ টপলি, মার্ক উড, স্যাম করুনরা থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাবে দলটি। টি-20 বিশ্বকাপের সবশেষ আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল থ্রি লায়ন্স। সে জয়ে দারুণ ভূমিকা রেখেছিল বেন স্টোকস, যিনি আগেই নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছে। ক্রিস ওকস ছিটকে যাওয়ায় বড় দুই তারকা পাচ্ছে না ইংল্যান্ড। বি গ্রুপের ইংল্যান্ডের সঙ্গে আছে নামিবিয়া, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং ওমান। 4 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে থ্রি লায়ন্স। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।